হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সালাম স্টেপ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পড়ার টেবিলটা তৈরি করলাম আমি, আর আপনারাও কিভাবে এটা তৈরি করবেন। তো 3D সফটওয়্যার এই যে কোনো কাজই হোক, কাজ যাই হোক আর তাই হোক, মানে প্রতিদিন যদি আপনি কিছু কিছু করে করেন, তাহলে আপনিও একসময় আপনার কাছে এগুলি তৈরি করা, এগুলি করা। যেমন এখানে এই যে এই এটা তৈরি করলাম একটু আগে। তো যেমন এই বুক, আমি শুধু টেবিলটা কিভাবে তৈরি করতে হয় এটা শুধু আজকে দেখাবো, এখন দেখাবো। তো চলুন আমরা দেখি কিভাবে আমি এটা তৈরি করলাম। খুবই সহজ, খুবই ইজি। চলুন আমরা দেখি কিভাবে এই পড়ার টেবিলটা আমরা তৈরি করলাম। তো এখানে আমাদের এখন পুরাটাই খালি। তো আমরা এখন নতুন প্রজেক্ট করব। তো সেই জন্য আমরা সিনেমা 4D ওপেন করলাম। তো প্রথমে আমরা কি করব, কিউব নিব। প্রথমে আমরা একটা কিউব নিব। কিউব নিয়ে, যেহেতু আমাদের এটা প্লেটটা থাকবে, প্রথমে যেটা উপরের কাঠের মতো থাকে, যেটার উপরে মানে থাকে, ওইটা আমরা তৈরি করব। তো প্রথম কিউবটা আমরা এটা আমরা এটা হলাম সাইজ সাইজ এক্স আমরা 300 করে দেব, 300 সেন্টিমিটার। আর নিচে এটা 10 সেন্টি, যেহেতু এটা কাঠের মতো যাবে। আর এটা এটাও যাবে 300। ওকে। তো এখন আমরা আমাদের পেয়ে গেলাম। আর এখান থেকে আমরা এটা দেখেন, এটা ফ্লিট ফ্লিট করলে কি হয়, সাইটের যে একটা ফিনিশিং আছে কাঠের, সেই জিনিসটা এখানে মানে এটা হইতেছে দেখেন। এটা হলেন ফ্রি। যদি এটা এটা করতে চান তাহলে করতে পারেন। এই বক্সটার মধ্যে, শুধু এই বক্সটার মধ্যে একটা ক্লিক করে দিলেই হবে। আর এখান থেকে যদি এটা সেগমেন্ট বাড়াইতে চান বা কমাইতে চান, কমাইতে পারেন। তো আমরা এখান থেকে সেগমেন্ট আমরা নিয়ে নেব। সেগমেন্ট প্রথমে আমরা এক্স 20 নেব, কারণ এখানে আর একটা লাইন হবে, সেই কারণে। আর তারপর সেগমেন্ট একটু বাড়ায়, এটার মধ্যে আমি একটু বাড়াই দেব। যদি আপনারা মনে করেন যে না, এটা আপনার দরকার না, তো আপনি না বাড়াইতেও পারেন। তো এখান থেকে 20 নিলাম। আর এটা এই ফ্লেটটা আমি এটা করে দিলাম। এটা আমার দরকার, যেহেতু আমি এটা ফিনিশিংটা, সাইটের ফিনিশিংটা খুব সবভাবে চাইতেছি, তাই আমি এটা নিলাম। আর এখানে আমি এটা 5 আছে, 2 সেন্টিমিটার করে দিলাম, 2 সেন্টিমিটার। তবে এখানে একটা লাইনের মতো আসলো, যাই হোক। তো তো আমি এখন এই কিউবটা এডিটেবল করে নেব। এডিটেবল এখানে আছে, আগে আমি অনেক সময় করেছি কিউব এডিটেবল। এটার মধ্যে ক্লিক করলে এখানে সিলেকশন করে, এটার মধ্যে সিলেকশন করলে এটা সিলেকশন হইলো। তো এটার মধ্যে ক্লিক করে আমি এটার মধ্যে ক্লিক করলেই এটা এডিটেবল হয়ে গেছে। তো এখানে আমার একটু কাজ আছে, সাইটে আমি একটা র্যাগ উঠাবো, তাই আমি এটা এডিটেবল করলাম। তো চলুন কীভাবে দেখি। এখান থেকে আমরা এই পলি মোড নেব। এখন দেখেন এটা আমাদের এই যে যে আমরা যে প্রথমে সেগমেন্টগুলো নিলাম, 20 নিছিলাম, সেটা এটা এখানে দেখাইতেছে। তো এটাই আর কি। তো এখান থেকে আমরা কি করব, লাইভ সিলেকশন এই টুলসটা নিব। নিয়ে আমরা এখান থেকে আমাদের যে এরিয়া দরকার সেই এরিয়াটা আমরা সিলেকশন করে নেব এখান থেকে।
প্রথমে আমরা এটার মধ্যে ক্লিক করলাম, তারপর এই সাইডে আমাদের পুরো এরিয়াটা দরকার নাই, দেখেন আমি কিভাবে নিতেছি সেটা দেখেন। আমি এখান থেকে ভিউ চেঞ্জ করলাম, আমি টপ ভিউতে গেছি। তো টপ ভিউতে যাওয়ার পর আমি আর কি একটু ভালোভাবে দেখতে দেখতে পারতেছি। তো আমার শুধু এই এরিয়াটারই দরকার, তাই আর কি আমি এখানে আসলাম। তো আমি এই সাইডের এরিয়াটা যখন আমার সিলেকশন হয়ে যাবে তখন আমি লুপ সিলেকশন করব, যেহেতু আমার এই এরিয়াটা এটা দরকার। তো আমি এখন লুপ সিলেকশন করব। লুপ সিলেকশন টুলসে না সিলেকশনে এখানে আমি কিবোর্ড থেকে নিলাম লুপ সিলেকশনে, এটা পুরাটা হইতেছে কিন্তু লুপ সিলেকশন এটা সমস্যা এখানে, পুরাটা হইতেছে, পুরাটা সিলেকশন হইতেছে কিন্তু আমরা পুরাটা সিলেকশন করব না। তো আমরা লাইভ সিলেকশনেই থাকবো, ঠিক আছে। ওকে, একটু জুম করে নিলাম। অ্যান্ড দেন এই লাইনটা আমাদের দরকার, শুধু এই লাইনটা। তো এখানে শিফট ধরে আমি এটা এইরকম করে নিলাম এইভাবে, আর এই লাইনটাও ঠিক এইভাবেই। লুপ সিলেকশন করলে কি হয়, এই যে বাইরে চলে গেল, কিন্তু লুপ সিলেকশন করলে এটা বাইরে যাওয়ার কোনো চান্স ছিল না, খুব ফাস্ট কাজ হয়। কিন্তু এখানে লুপ সিলেকশন করতে গেলে দেখা যায় যে আমার পুরোটাই সিলেকশন হইতেছে, তাই আর কি আমি লুপ সিলেকশন করতে পারলাম না। যাই হোক, তো লাইভ সিলেকশনে এখানে এটা আর কি একটু টাইম লাগে, তবে এটাও ঠিকই আছে। তো আমার এই লাইন হয়ে গেল, এখন আমি আমার এই লাইনে যেতে হবে। ব্রাশের সাইজটা হয়তো আমি একটু ছোটো করতে পারতাম, এদিক ওদিকে যাইতেছে। তো ওকে, আর এটা হলে আন্ডু করতে গেলে এটা, হ্যাঁ ওকে। এখন আমার এই লাইন হয়ে গেছে, এখন আমি এইটা করব। বাস আমার পুরাটাই হয়ে গেছে। তো এখন আমি যে এটা সিলেকশন করছি, এটা আমি কি করব, এটা এই এরিয়াটা আমার একটু উপর দিকে আসবে, যেহেতু আমি টেবিল তৈরি করব। তো আমি এখান থেকে এক্সট্রুড নেব, আর এখানে আমি আর 8 সেন্টিমিটার, ওকে 8 সেন্টিমিটার, ঠিক আছে। অ্যাপ্লাই, দেখেন এটা উপরে এসে গেছে। এখন যদি আপনাদের আরও বেশি দরকার পড়ে, যদি মনে করেন যে আপনাদের না আরও বেশি লাগবে, তাহলে আপনারা কি করবেন, আরও বেশি যদি উঁচা লাগে আপনার, তাহলে এটা কি করবেন, কন্ট্রোল চেপে ধরে এখানে এটাকে আরেকটা বার টান দিলে বাদে কিন্তু এটা আরেকটা পার্ট এখান থেকে উপর দিকে যাবে। তো দেখবেন সাইজটা যাতে ঠিক থাকে। তো এত বড় দরকার নাই, যেহেতু এটা টেবিলের নিচের এত বড় এরিয়ার দরকার নেই। তো তারপর আমরা এখান থেকে ব্রাবেল নিব, আর এটা নিয়ে এখানে আমরা এটাকে একটু টেনে দেব উপর দিকে, সরি, হ্যাঁ এই লেভেলে করে দেব, যাতে এটা বোঝা যায় যে কাঠের মতো আছে। তবে এটা অনেক উঁচা হয়ে গেছে গা, এত উঁচার আমার দরকার নাই। তো আমি একটু নিচে, সরি। তো দেখুন এখানে আমার বেবেলের যে সেটিংটা, এখানে এই রাইট সাইডে এখান থেকে এটা গেছে আপনার 5 সেন্টিমিটার, আর এটা সাব ডিভিশন, এটা 2তে গেছে। আর এখান থেকে হালকা চেঞ্জ করছি, এটা 4 সেন্টিমিটার। তো এই লেভেলে আছে। চলুন আমি এটা প্রিভিউটা দেখি। এখন চমৎকার আছে, আমি যেভাবে চাইতেছি সেই রকমই আছে। তো এখন আমাদের এটার কাজ শেষ, আমরা এখন এটার পাও তৈরি করব। তো পাও তৈরি করার জন্য আমরা আবারও কিউব নিব, কিউব ডাবল ক্লিক করা দরকার, শুধু এখানে ক্লিক করলেই হবে। এখানে অবজেক্টগুলো আছে, এটা সিনেমা
3D Max বা মায়ার মতো না, এটা খুবই ইজি সফটওয়্যার, খুব ইজি। তো আমরা এখন আমরা এখানে কিউব নিছি, দেখেন কিউব। হ্যাঁ, আমি আবার আমার অন্য ভিউতে চলে আসছি। তো এখান থেকে আমরা দেখতে পাবো কিউবটা কিন্তু পুরাটাই একবার টেবিলের কাঠের ভিতরে চলে গেছে। তো এখান থেকে আমরা এটা কিউবের এক্স এটা 15 করে দেব, 15, আর নিচেও 15, জেড 15 করে দিলাম। আর এটা 200ই থাকবে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, খুব ইজিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটা আমাদের পজিশনে নিয়ে যাইতে হবে। তো পজিশনে নেওয়ার জন্য আমি আবারও আমার ভিউ চেঞ্জ করলাম, টপ ভিউতে গেলাম। আপনারাও করতে পারেন, যে কোনো নেই, সমস্যা নাই। তো টপ ভিউতে যাওয়ার পর আমি এটা এই কর্নার, এখানে যে একটা আছে, এই কর্নারগুলো দেখতেছেন, এখানে আমি নিয়ে গেলাম। আর এটা আমি এখান থেকে এটা উপর দিকে আমি নিয়ে যাব, যেহেতু আমার যে পর্যন্তই দরকার সেই পর্যন্তই। ওকে, আবার টেবিলের নিচটা যাতে বাইরে না থাকে, উপরতে জানি আবার পাও বাইরে না থাকে, এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো আমার মনে হয় এটা অনেক উঁচা হয়ে গেছে, কিন্তু আপনার যদি প্রয়োজন হয় তাহলে নেবেন। বাস আমি স্যাম্পল আপনাদের দেখাইতেছি। তো টপ ভিউতে চলে গেলাম আবার। তারপর এটা এখন এটা আমি এডিটেবল করব। এডিটেবল করার পর এখন এটা এডিটেবল আছে। এরপর আমি এটা কপি করব, যেহেতু আমার 4টা পায়ের দরকার, 4টা। কন্ট্রোল, আর এটা হাত দিয়ে ধরে উপর দিকে টান দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। এখানে 4টা হয়ে গেছে অলরেডি। তো তারপর আমরা এই পলি মোডে যাব, এখানে গিয়ে এটা সেট করে দেব যার যার জায়গায়। দেখুন আমাদের টেবিলের অলরেডি কাজ হয়ে গেছে। এখন এটা যদি আমরা আবার ফ্লিপ করতে চাই তাহলে এটা তাও করতে পারতাম, কিন্তু এখন এটা অলরেডি এডিটেবল হয়ে গেছে গা। তো এখন আমরা এটা ঘোরাবো। ঘোরানোর জন্য আমরা কি করব, এমনিও ঘোরানো যায় তো এখান থেকে এডিটেবল করে, কিন্তু আমি এই রুটেড এই টুলস ব্যবহার করে কিন্তু আমি একসাথে সবগুলো ঘোরাবো। তাই আমি এটাকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমি রোটেশন এই টুলস নিয়ে আমি এটাকে উপর দিকে ঘোরাবো। তবে দেখেন এখানে ঘুরতেছে, তো -180 করলে এটা পুরাটাই উল্টা ঘুরবে, একদম পুরা পারফেক্টলি ঘুরে গেছে গা। তো এখন এটা আমরা পজিশনে নিয়ে যাব, কারণ এই যে রেড কালার যে দেখতেছেন, রেড কালারের যে এই লাইনটা দেখতেছেন, এটা হইলে এটার নিচের বেস লাইন। তো এটা আমরা উপরে নিয়ে গেলাম, এখন বরাবর লাইন আছে। আর এখন আমাদের টেবিল অলরেডি হয়ে গেল, টেবিলটা আমাদের হয়ে গেছে। আমরা এখন এটা এডিটেবল পুরো একটা অবজেক্ট করতে পারি। তো একটা অবজেক্ট করার জন্য সবটি সিলেকশন করে এখানে কানেক্ট অবজেক্ট অ্যান্ড প্লাস ডিলিট। এখন আমাদের অবজেক্ট একটা, শুধু একটা, নল আমরা বাদ দিলাম। এখন আমাদের একটাই টেবিল হয়ে গেল। তো এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালসগুলো আমার এখানে আসছিল, আমি হয়তো একটু আগে আপনাদের দেখাইছিলাম, হয়তো এখানেই আছে এইটা সম্ভবত, হ্যাঁ এটা বা এটা, দুইটার একটা আর কি। তো আমি একটাই ম্যাটেরিয়ালস এখানে ব্যবহার করছি, আর কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করি নাই। তো দেখেন আমার টেবিলের
কালার সব কিছুই চেঞ্জ হয়ে গেছে চমৎকারভাবে। আর এটা যদি আমি এখন রেন্ডারিং করি তাহলে দেখি এখানে ওকে, হাফ এইচডি আছে। তো এখন যদি আমি এটা রেন্ডার করি, সিনেমা 4D ভেরি ফাস্ট রেন্ডারিং, তো এটা বুঝতে হবে দেখেন। আর এটা হইলে আমারই এখন আমি এখানে কিছু ধরেন এটার উপরে যদি অল ক্লাস রাখতে চাই তাহলে সেটা আমাকে তৈরি করতে হবে। এখন আমি দুইটা বুক রাখতে চাই, দেখি বুকগুলো আমি এখানে আমার এখানে আছে তৈরি করা। সরি, দেখেন এখন আমি এই দুইটা বুক নিয়ে আসলাম। আর যদি এরকম ঘুরা যায়, যদি কোনো কিছু না করতে পারেন যারা নতুন অবস্থায়, তারা কি করবেন, এখান থেকে ফ্রেম ডিফল্ট দেখেন, ডিফল্ট করলে এটা এরিয়াটা আবার সে মানে যেমন প্রথম ছিল তেমন হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রতিদিনই কিছু না কিছু একটা তৈরি করলে ধীরে ধীরে আপনার এখানে আইডিয়া হয়ে যাবে। আর সিনেমা 4D অ্যাকচুয়ালি অনেক বড়, অনেক বড় একটি সফটওয়্যার, অনেক খুবই খুবই ফ্রেন্ডলি সফটওয়্যার। তো আপনারা ব্যবহার করে এই সফটওয়্যারটা ব্যবহার করে অ্যানিমেশন, মডেলিং, আর্কিটেকচার দের যে কোনো কাজ 3D যত কাজ আছে, যেমন অ্যানিমেশন। আমি লাস্ট টাইম আমি এক দুই দিন আগে আমি এই ভিডিওটি তৈরি করেছি। এটা আপনি দেখলে বাদে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। চমৎকার একটা অ্যানিমেশন। তো এইভাবে এটাও আমি সিনেমা 4Dর মধ্যে তৈরি করছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, যদি এই সিনেমা 4Dর মধ্যে যদি কাজ করতে চান আপনারা করতে পারেন। এটা ফ্যান্টাস্টিক সফটওয়্যার, এটা প্রচুর কাজ। এটার ভিডিও আমি একদিন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এটা আমি গতকাল করছি, গত গত গতকালই আর কি এটার কাজ শেষ হয়েছে আর কি। তো এইভাবে করতে পারেন, ধীরে ধীরে শিখলে হয়তো অনেক কিছু করতে পারবেন। যাই হোক, সাবস্ক্রাইব করবেন যদি আমার সাথে থাকতে চান আর কি, মানে ভিডিও বা এগুলি দেখতে ফলো করতে চান, তাহলে এটার সাথে ক্লিক করলে আমি যখন যা আপডেট দিব দেখতে পারবেন। আমি রিয়েল ফলোতে সিনেমা 4D এই অ্যানিমেশনটা আমি তৈরি করছিলাম। এটা হয়তো আপনারা অনেকে দেখছেন, হয়তো যারা হয়তো আমার সাথে আছেন। চমৎকার একটা এটা রিয়েল ফ্লোতে করা, বা সিনেমা 4D তো করা যায়, তবে আমি রিয়েল ফ্লোতে করছি সেটা দেখার জন্য আর কি। যাই হোক, তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। আর এখানে আরেকটা জিনিস, সেটা হলো আপনি লাইট দিয়ে দেন। এখানে যদি লাইট দিই তাহলে দেখবেন যে হয়তো লাইটিং করলে এটার কালার বা ইগুলা আরো অন্যরকম দেখা যায়। তো আমি এখানে আরেকটা লাইট দেবো, একটা লাইট নিচে গেছে, আরেকটা লাইট উপরে। তো দেখেন লাইট কিন্তু অনেক অনেক ধরনের আছে। লাইট এগুলি খুবই ইম্পর্টেন্ট, লাইট আপনাকে ব্যবহার করতে হবে। বা আপনি আরও অন্য কিছু কালার বা এই সমস্ত এই যে রেন্ডারিংয়ের মধ্যে আরও চমৎকার যত সব কালার আছে দেখেন, এখানে রেন্ডারিংয়ের মধ্যে যদি আপনি চান তাহলে এখান থেকে বিভিন্ন কালারের এই যেগুলি নিতে পারেন, ব্যবহার করতে পারেন। বাট এগুলি অনেক হেভি, যদি কারো কম্পিউটার খুব গতিশীল হয় তাহলে এখান থেকে বিভিন্ন আপনার এগুলি ব্যবহার করে যে গ্লোবাল লেমিনেশন এগুলি যদি ব্যবহার করেন তাহলে দেখবেন যে এটার কোয়ালিটি পাবেন সেই রকম। তো যাই হোক, তো টিউটোরিয়াল সেই পর্যন্তই এই টেবিল তৈরি করার। আপনারা দেখলেন কিভাবে, অবশ্যই আপনারা তৈরি করবেন এই সফটওয়্যার ব্যবহার করে। সফটওয়্যার অবশ্যই আপনার 3D কাজ করতে গেলে আপনার ধৈর্য থাকতে হবে, এটাই হলো কথা। যাই হোক, ভালো থাকবেন। অন্য কোনো টিউটোরিয়ালস নিয়ে আবার আসবো, আপনাদের সামনে দেখা করব। সেই পর্যন্তই ভালো থাকবেন। আর টেবিল এইটাই হলে আমার এই পড়ার টেবিল। আর বুকগুলো দেখেন, এখানে বুকগুলো আমার সবই আলাদা আলাদা বুক। আপনারা চাইলে
যে কোনো বুক বা আর অন্য কিছু ই করতে পারেন। আর যদি এর উপরে কভার চান তাহলে কভারও তৈরি করতে পারেন। তার জন্য আপনার ই করতে হবে, প্লাই নেবেন, নেওয়ার পর আপনি এটা আর একটা একটু লম্বা কাজ। যাই হোক, তো ভালো থাকবেন বন্ধুরা, এই পর্যন্ত। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।